ভাঙা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর সকল ছাত্রছাত্রী ও সম্মানিত অভিভাবক বিন্দুদের অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে আমি মহিউদ্দিন খান, সহকারী শিক্ষক, ভাঙা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, ভাঙা ফরিদপুর। আজকে আমি তোমাদের মাঝে সপ্তম শ্রেণীর গণিত বিষয় নিয়ে হাজির হয়েছি। আজকে তোমাদের সাথে আমার যে বিষয় নিয়ে ক্লাস হবে সেটা হচ্ছে সপ্তম শ্রেণী অধ্যায় 4.1 নিয়ে। তো তোমরা যারা এখনও খাতা কলম নিয়ে বসো নাই, দ্রুত খাতা কলম নিয়ে বসে যাও এবং অবশ্যই গণিত বইটা নিয়ে বসবে এবং 4.1 এর অঙ্কগুলো বের করো। এখন দেখো 4.1, আমি দেখো এখানে একটা চিত্র তোমরা দেখতে পাচ্ছ। অবশ্যই দেখো এই যে চিত্রটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে 5 প্রশ্নবোধক চিহ্ন, এখানেও প্রশ্নবোধক চিহ্ন 10। তাহলে এইখানে কি চিহ্ন বসাইলে বা কি করলে এখানে 15 হবে? অর্থাৎ 5-এর সাথে কত যোগ করলে 15 হবে, না গুণ করলে 15 হবে? অর্থাৎ গুণ অর্থাৎ ডিভিশন করলে হবে, না ইনটু করলে হবে, প্লাস করলে হবে, না মাইনাস করলে হবে? ঠিক আছে, তাহলে তোমরা বলো তো দেখি, এটা বলতে পারো কিনা? হ্যাঁ, তোমরা যা বলেছো আসলে দেখি আমরা তা মিলাই দেখি। হ্যাঁ, এটা গুণ করলে 50 হবে, অর্থাৎ ইনটু করলে এটা 50 হবে। তাহলে আজকে আমার পাঠের বিষয় বীজগণিতীয় রাশির গুণ। ঠিক আছে, তাহলে এই পাঠ শেষে তোমরা কি কি শিখতে পাবে? বীজগণিত রাশির গুণের বিধিগুলো ব্যবহার করে গুণ করতে পারবে, অর্থাৎ গুণের যে কতগুলো বিধি মানে নিয়ম বা আইন, কতগুলো নিয়ম বা আইন আছে সেই সম্পর্কে তোমরা জানতে পারবে। এখন দেখো প্রথমেই আমরা গুণের বিনিময় বিধি সম্পর্কে জানি। তাহলে গুণের দেখো আমরা এখানে একটা চিত্র রেখেছি, একটা ক্ষেত বা জমি, এটার দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে। তাহলে এটাকে যদি দৈর্ঘ্য প্রস্থ থাকে তাহলে আমরা কি বের করতে পারি? ক্ষেত্রফল বের করতে পারি। যেমন দেখো দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান সমান কি? ক্ষেত্রফল। তাহলে এটাকে যদি আমরা দৈর্ঘ্যকে যদি 3 ধরি, প্রস্থকে 2 ধরি, তাহলে কি হবে? ক্ষেত্রফল 3 × 2 সমান 6, এইটা হবে। তাহলে ক্ষেত্রফল হবে কত? 6। সরি, এখন আমরা দৈর্ঘ্য গুণ প্রস্থ নিয়েছিলাম। আচ্ছা, প্রস্থ গুণ যদি আমরা দৈর্ঘ্য ধরি তাহলে কি হবে? তাহলেও ঠিক একই উত্তর আসবে 6। আচ্ছা, এখন এই যে আমরা নিয়মটা শিখলাম এটাকে বলে গুণের বিনিময় বিধি, অর্থাৎ একটাকে আর একটার সাথে গুণ। এটা যদি আমরা উল্টাও নেই, যেমন আমরা এখানে 3-কে 2 দ্বারা, 2-কে 3 দ্বারা যেভাবেই গুণ করছি সেটাকে আমরা উত্তর 6 আসছে। আচ্ছা, তাহলে আমরা দৈর্ঘ্যকে এ ধরি, প্রস্থকে বি ধরি, তাহলে কি আসবে? দেখো উদাহরণ হিসেবে এ গুণ বি সমান সমান কি? এ বি। তাহলে এই যে কতগুলো আমরা নিয়ম শিখলাম, তাহলে এটাকে বলা হয় গুণের কি? বিনিময় বিধি। তাহলে আমরা এখন দেখো যদি দৈর্ঘ্যকে বি ধরি, প্রস্থকে এ ধরি, তাহলে কি আসবে বলো তো দেখি? হ্যাঁ, দেখো তোমরা যা বলেছো আমরা একটু মিলাই দেখি। বি গুণে কি আসবে? ইকুয়াল বি এ বা এ বি। অর্থাৎ গুণ আকারে থাকলে আমরা ওটাকে এ বি বা বি এ লিখতে পারি। ঠিক আছে, এখন দেখো গুণের সংযোগ বিধি, অর্থাৎ আমরা কতগুলো গুণের বিধির কথা বলেছি। একটা বিধি আমরা বিধি মানে নিয়ম বা আইন। এখন আমরা দেখব গুণের সংযোগ বিধি। গুণের সংযোগ বিধিটা কি? যেমন দেখো সাধারণভাবে এ গুণ বি ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট গুণ সি, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি এ গুণ ফার্স্ট ব্র্যাকেট বি গুণ সি, একই জিনিস। তাহলে আমরা কিছু উদাহরণের মাধ্যমে দেখি। অর্থাৎ 2 × 3, অর্থাৎ দৈর্ঘ্যটাকে আমরা 3 ধরি, প্রস্থকে 2 ধরি, ধরলে কি হবে? 2 ×
তিন দুগুণে কত 6, সেম একই 2 ইন্টু 3 ইন্টু সমান সমান 6, 2 ইন্টু 3 সমান 6, একই জিনিস 2 ইন্টু 3 সমান 6। তাহলে এইটাকে আমরা যে বললাম অর্থাৎ 2 ইন্টু 3 ইন্টু 4 অর্থাৎ 3 দুগুণে 6, 4 6 24 অর্থাৎ 24, অর্থাৎ 2 ইন্টু 3 ইন্টু 4 24, ঠিক আছে। তাহলে এই যে আমরা গুণটা করলাম এটাকে বলে গুণের সংযোগ বিধি। এটাকে আমরা যেভাবেই গুণ করব দেখো সেটা একই উত্তর আসবে। 2 প্লাস 4, 2 প্লাস 2, তাহলে 2 আর 2 অর্থাৎ 2 আর 2 যোগ করলে 4, আর ইন্টু 3 অর্থাৎ 4 ইন্টু 4, সরি 3 ইন্টু 4, 3 4 12, 3 ইন্টু 4 3 4 12 ইন্টু 3 অর্থাৎ 2 ইন্টু 3 ইন্টু 4 অর্থাৎ 3 4 12, 12 দুগুণে 24, ঠিক আছে। তাহলে এটাকে যদি আমরা উল্টায়ও নিই তাও ঠিক একই আসবে, অর্থাৎ 2 ইন্টু 3, ওইখানে 3 ইন্টু 4 ছিল ইন্টু 4 2, এখানে 2 ইন্টু 3 ইন্টু 4, সেম একই উত্তর আসবে, ঠিক আছে। তাহলে এই যে এই জাতীয় গুণটাকে বলা হয় গুণের কি সংযোগ বিধি। বুঝতে পারছো তোমরা? তোমরা যদি আরও ভালোভাবে বোঝার জন্য অবশ্যই তোমরা নোট করে নেবে খাতা নিয়ে এই জিনিসগুলো, অর্থাৎ এই যে আমরা বিধি বা নিয়ম বলতেছি তাহলে তোমরা এই বিধিগুলো সুন্দর করে লিখে নিলে পরবর্তীতেও তোমরা এটা দেখতে পাবে। এবং এই যে পরীক্ষার সময় তোমাদের গুণ 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 করতে যে সমস্যাগুলো, অর্থাৎ গুণের দেখো কতগুলো নিয়ম, প্রথমে আমরা বিনিময় বিধি পড়লাম, এখন সংযোগ বিধি জানতেছি, ঠিক আছে। এই বিধি অনুসারে আমরা গুণগুলো করব, বুঝতে পারছো? তা এখন দেখো তোমরা একক কাজ হিসেবে কিছু কাজ নাও। দেখো আমরা যে এই যে নিয়মগুলো শিখলাম এই নিয়মগুলো শিখে তোমরা কিভাবে কাজগুলো করবে একটু দেখো তো, তোমরা একটু প্র্যাকটিস করো তো, খাতা নিয়ে তো অবশ্যই বসছো, এখন একটু দেখো কিভাবে এই কাজগুলো তুমি করবে। তাহলে 1 নম্বর কাজ দেখো, 5xy কে 6az দ্বারা গুণ করো। গুণ করো তো দেখি। হ্যাঁ, তোমরা যে গুণটা করেছো দেখো আমার সাথে একটু মিলাই নাও, আমি মুখে মুখে বলে দিচ্ছি। 5 6 30 অর্থাৎ 30, এক্স একটা, ওয়াই একটা, জেড একটা এবং এ একটা, অর্থাৎ এটাকে যদি আমরা সাজায় লিখি 30a xy z, এইটাও উত্তর হবে। আরও একটা দেখো আমি উদাহরণ দিয়েছি, এটা xy কে ab দ্বারা গুণ করো, তাহলে কি হবে ab xy, ঠিক আছে। এরপর 3 নাম্বারটা দেখো, 3y কে 5bx দ্বারা গুণ করো, তাহলে 3 5 15 bxy, এটা উত্তর হবে। এরপর চিহ্নযুক্ত রাশির গুণ, অর্থাৎ এই যে আমরা এত সময় যে দুইটা বিধি শিখলাম এটার আগে কোনো চিহ্ন, ওরকম কোনো প্লাস মাইনাস কোনো চিহ্ন এভাবে ছিল না। এখন দেখো চিহ্ন যদি থাকে তাহলে সেই চিহ্নগুলো রাশিগুলোর গুণ কিভাবে আমরা করব। যেমন দেখো 2 প্লাস 2, তাহলে এটাকে যদি আমরা প্লাস 2 তাহলে এটাকে কত হয় 4টা 2 আমরা যোগ করলে কত হবে 2, 2 আর 2 যোগ করলে 4, 4 2 6, 6 2 8, ঠিক আছে। এখন এটাকে আমরা এইভাবে লিখতে পারি, মোট 2 হচ্ছে সংখ্যা আর মোট 2 আছে কয়টা 4টা, তাহলে এটাকে গুণ করলে 4 দুগুণে 8। তাহলে আমরা এত যে লিখলাম ব্যাপক 2 প্লাস 2 প্লাস 2 প্লাস 2 4বার লেখার পর আর আসলো। আর গুণ যদি আমরা করি 2 ইন্টু 4 8, খুব সহজে এবং অল্প সময়ের মধ্যে হয়ে গেল। অর্থাৎ যে কোনো রাশি বীজগণিতীয় রাশি এ ও বি এর জন্য কি এ গুণ বি সমান এ বি, এইটা হচ্ছে তার গুণ, ঠিক আছে। তাহলে এখন আমরা কিছু উদাহরণের মাধ্যমে আমরা দেখি, অর্থাৎ -2 প্লাস -2, অর্থাৎ দেখো ফার্স্ট ব্র্যাকেট দ্বারা আবদ্ধ, তাহলে ফার্স্ট ব্র্যাকেট থাকলে দেখো -2 এটাকে -2, যেমন দেখো এই যে এটাকে দেখো এই যে ফার্স্ট ব্র্যাকেট, এই ব্র্যাকেটের আগে কোনো চিহ্ন না থাকলে এটাকে বলা হয় প্লাস চিহ্ন, ঠিক আছে। তাহলে এটা প্লাস মাইনাসে মাইনাস, এটা প্লাস মাইনাসে মাইনাস, ঠিক আছে, এরকম হবে। তাহলে এখন এটাকে যদি আমরা গুণ করি তাহলে গুণ করলে কি হবে বলতে পারো? দেখো এটাকে মোট 4টা -2 যদি আমরা গুণ করি তাহলে কি আসবে বলতে পারো কিনা দেখো তো দেখি, -2 -2 -2 -2 -2, তাহলে কত আসবে দেখো
এখানে প্লাস চিহ্ন যুক্ত, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস। তোমরা একটা বিষয় জেনে রাখবে, অর্থাৎ 6-এ তোমাদের অনেক ভালো করে জানার কথা, একই চিহ্ন থাকলে যোগ হয়, আর এই ব্র্যাকেটের আগে চিহ্ন কোনো চিহ্ন না থাকলে সেটা প্লাস বোঝায়। তাহলে প্লাস মাইনাসে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, অর্থাৎ প্লাস মাইনাসে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস। তাহলে সবগুলোর আগে কি মাইনাস চিহ্ন, এবং -2 -2 -2 -2 -2 কটা, 4টা। তাহলে চিহ্ন ঠিকই থাকবে এবং সংখ্যার কি হবে, যোগ হবে। তাহলে যোগ করলে কত হবে, দেখো -8। বুঝতে পারছো? তাহলে এখন এটাকে যদি আমরা গুণ করি তাহলে কি হবে, -2, মাইনাসটা আগে থাকবে, তাহলে 2 × 4 -8। ঠিক সাধারণভাবে আমরা এই গুণটাকে এভাবে বলতে পারি, -a গুণ b সমান -ab, অর্থাৎ -a গুণ b -ab। এটাকে যদি আমরা এভাবেও করি, a গুণ -b সমান -ab, সেম একই ঘটনা। তাহলে এটাকে যদি আমরা -a গুণ -b ধরি, তাহলে দুটো আগে মাইনাস চিহ্ন, মাইনাস মাইনাসে প্লাস, তাহলে কী হবে, ab, অর্থাৎ প্লাস হবে, মাইনাস মাইনাসে প্লাস। বুঝতে পারছো? আচ্ছা, চিহ্নযুক্ত রাশির গুণ কিভাবে আমরা করব, দেখো +1 চিহ্নযুক্ত রাশির গুণ, +1 +1, তাহলে গুণ করলে কি হবে বলো তো দেখি। হ্যাঁ, +1 +1, 1 1 গুণ করলে 1, প্লাস প্লাসে প্লাস, তাহলে +1। এখন দেখো মাইনাস যদি হয়, -1 ইন্টু +1, তাহলে কি হবে বলো তো দেখি। হ্যাঁ, তোমরা যা বলেছো, দেখো -1, অর্থাৎ প্লাস মাইনাসে -1, 1 1 গুণ করলে 1। এরপরে দেখো +1 ইন্টু -1, তাহলে কি হবে, দেখো ওইটা ফার্স্টে মাইনাস ছিল, এটা দ্বিতীয় রাশিতে মাইনাস, অর্থাৎ ওটা প্রথম রাশিতে মাইনাস ছিল, এটা দ্বিতীয় রাশিতে মাইনাস, তাহলেও একই জিনিস হবে, প্লাস মাইনাসে মাইনাস, অর্থাৎ -1। ঠিক আছে? এখন দেখো -1 ইন্টু -1, তাহলে কী হবে বলো তো দেখি। হ্যাঁ, তোমরা যা বলেছো সঠিক বলেছো, মাইনাস মাইনাসে +1। অনেক সুন্দর। তোমরা এটার একটা কাজ তোমরা করো, দেখি কিভাবে করতে পারো। প্রথমটা দেখো, একটু খাতা কলম দিয়ে চেষ্টা করো। আমরা যে ক্লাসটা নিলাম বা চিহ্নযুক্ত রাশির গুণ আমরা করেছি, তার এখানে একটা উদাহরণ আমি করতে বলছি। দেখো, -6xy কে 2az দ্বারা গুণ করো। তাহলে 2-র আগে কী চিহ্ন আছে, প্লাস, আর 6-এর আগে কী চিহ্ন আছে, মাইনাস। প্লাস মাইনাসে মাইনাস, 6 দুগুণে 12, অর্থাৎ 12axyz, অর্থাৎ -12axyz। আচ্ছা, নেক্সট আরেকটা প্রশ্ন তোমাদেরকে করি, দেখো -xy কে -6ab দ্বারা গুণ করো। কি হবে দেখো, দুইটার আগেই মাইনাস চিহ্ন আছে, অর্থাৎ প্রথম রাশিতেও মাইনাস, দ্বিতীয় রাশিতেও মাইনাস। তাহলে প্রথম রাশির মাইনাস প্লাস মাইনাসে কী হবে, মাইনাস মাইনাসে কী হবে, প্লাস। তাহলে 6 এবং xy, তাহলে এটা সহগ কত, কোনো কিছু সংখ্যা যদি না থাকে, কোনো সংখ্যা না থাকলে সেটাকে আমরা 1 ধরে নেব। তাহলে 6 আর 1 গুণ করলে 6 হয়। তাহলে 6abxy। বুঝতে পারছো? নেক্সট প্রশ্ন দেখো তোমরা, 3y কে -5abx দ্বারা গুণ করো। তাহলে এটা কি হবে, প্লাস মাইনাসে মাইনাস, 3 5 15, অর্থাৎ 15abxy। ঠিক আছে? মিলাই নিছো, মিলাইতে পারছো আমার সাথে? তাহলে এখন দেখো গুণের সূচক বিধি। তাহলে এর আগে আমরা দুইটা বিধি বলছি, এরপর চিহ্নযুক্ত রাশির গুণ বলেছি। এখন গুণের সূচক বিধি, সেটা আবার কীভাবে, সূচক মানে পাওয়ার, সূচকের অনেকগুলো নাম, অর্থাৎ মাথার উপর যা থাকে, কোনো ভিত্তির মাথার উপরে যেটা থাকবে সেটাকে আমরা সূচক, পাওয়ার, শক্তি, ঘাত, এই এতগুলো নামে আমরা চিহ্নিতকরণ করতে পারি। যেমন একজনের ভালো নাম থাকতে পারে, নিক নেম থাকতে পারে, তেমনইভাবে এই পাওয়ারটার অনেকগুলো নাম থাকতে, অর্থাৎ ভিত্তির উপর যা থাকবে সেটাকে আমরা পাওয়ার, সূচক, ঘাত এগুলো বলতে পারি। যেমন এখানে আমরা উদাহরণ হিসেবে লিখেছি a⁴m ইন্টু a⁴n। তাহলে গুণ থাকলে একই ভিত্তির পাওয়ারের যোগ হবে, গুণ থাকলে একই ভিত্তির পাওয়ারের যোগ হবে। তাহলে দেখো কি হবে, a⁴m + n। ঠিক আছে? তাহলে একইভাবে আমরা কিছু উদাহরণ এখানে আমরা দিয়ে রেখেছি। দেখো a⁴2
ইন্টু এ টু দি পাওয়ার কিউব। তাহলে এটাকে আমরা যদি গুণ করি দেখো কি হবে, এ টু দি পাওয়ার টু মানে কি, এখানে কয়টা এ বলতে পারো? হ্যাঁ, দুইটা এ গুণ এ টু দি পাওয়ার থ্রি মানে কি, দেখো এ হচ্ছে কয়টা, তিনটা। তাহলে এটা যদি আমরা যোগও করি তাহলে দেখো 3 আর 2 কত, 5, তাহলে এর পাওয়ার কত হবে 5। তাহলে এ টু দি পাওয়ার 2 প্লাস 3, এই যে আমরা গুণটুকু করলাম দেখো, এই যে গুণটুকু 2 প্লাস 3, এ টু দি পাওয়ার 2 প্লাস 3, এইটাকে বলে সূচক বিধি। এটাকে বলে সূচক বিধি সমান অর্থাৎ ইকুয়াল এ টু দি পাওয়ার 5। ঠিক আছে, তাহলে এখন আমরা পরবর্তী তে যাই। দেখো গুণের সূচক বিধি আবার গুণ আকারে থাকে, অর্থাৎ গুণের সূচকটা গুণ আকারে থাকলে কি হবে দেখো, গুণ আকারে বলতে কি বোঝায় দেখো, এ টু দি পাওয়ার এম ইন্টু এন, অর্থাৎ এ টু দি পাওয়ার এম টু দি পাওয়ার এন, অর্থাৎ এটাকে বলে ঘাতের ঘাত, অর্থাৎ পাওয়ারের পাওয়ার বা সূচকের সূচক। তাহলে এটা গুণ আকারে যেহেতু এম এন গুণ করলে এম এন, এম আর এন গুণ করলে এম এন, অর্থাৎ এ টু দি পাওয়ার এম এন। ঠিক আছে, তাহলে এটাকে আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখি। এর এ টু দি পাওয়ার থ্রি ইন্টু টু, বলো তো দেখি কী হবে। হ্যাঁ দেখো একটু মিলাই, অর্থাৎ এ আছে তিনটা, অর্থাৎ এ টু দি পাওয়ার কিউব তার হোল স্কোয়ার মানে কি, এ কিউব কয়টা, দুইটা, এ কিউব কয়টা, দুইটা। দেখো আমরা লিখেছি এ কিউব ইন্টু এ কিউব। তাহলে এটা যদি আমরা গুণ থাকলে পাওয়ারের যোগ হয়, তাহলে 3 যোগ প্লাস 3, তাহলে কত হবে এ টু দি পাওয়ার 6। তাহলে এটাকে যদি আমরা গুণও করি সরাসরি, এ টু দি পাওয়ার কত, 3 দুগুণে 6। ঠিক আছে, নেক্সটে যাই আমরা। দেখো নেক্সট একক কাজ, এই যে আমরা সূচকটা বুঝালাম, এখন তোমরা দেখি একটু কতটুকু বুঝতে পারলে এই কাজের মাধ্যমে তোমাদেরকে বলি, মুখে মুখে তোমরা একটু বলো দেখি। 3x স্কোয়ারকে 6x টু দি পাওয়ার কিউ দ্বারা গুণ করো। গুণ করলে দেখো দুটার আগে কি প্লাস চিহ্ন, তাহলে কোনো চিহ্নর পরিবর্তন হবে না, প্লাস চিহ্ন থাকবে। 3 6 18 অর্থাৎ 18, এক্স আছে এখানে 3টা, এখানে 2টা, 3 2 5টা, তাহলে 18x টু দি পাওয়ার 5। মিলাইতে পারছো? হ্যাঁ, নেক্সট প্রশ্ন দেখো, মাইনাস এক্স ওয়াই টু দি পাওয়ার 4কে 2x টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 5 দ্বারা গুণ করো। তাহলে গুণ করলে কী হবে, মাইনাস আছে প্রথম রাশিতে, দ্বিতীয় রাশিতে কোন প্লাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, প্রথম রাশির সহগ 1, দ্বিতীয় রাশির সহগ 2, তাহলে গুণ করলে 2। আর এখানে এক্স আছে প্রথম রাশিতে একটা, দ্বিতীয় রাশিতে এক্স আছে কয়টা, 4টা, তাহলে এক্স হবে কয়টা, মোট 5টা। তাহলে প্রথম রাশিতে ওয়াই আছে 4টা, আর দ্বিতীয় রাশিতে ওয়াই আছে 5টা, 5 আছে 9টা, তাহলে গুণ করলে হবে মাইনাস 2x টু দি পাওয়ার 5 ওয়াই টু দি পাওয়ার 9। মিলাইতে পারছো? হ্যাঁ, নেক্সট প্রশ্ন আমরা যাই। তোমরা এই প্রশ্নটাও তোমরা মুখে মুখে সমাধান করো, আমার সাথে একটু মিলাই নিতে পারো। দেখো মাইনাস মাইনাসে প্লাস, 3 5 15 অর্থাৎ 15, এ টু দি পাওয়ার 4 বি টু দি পাওয়ার 6 এক্স ওয়াই টু দি পাওয়ার 5 অ্যান্সার। পরবর্তীতে যাই দেখি আমরা গুণের বন্টন বিধি। ঠিক আছে, গুণের বন্টন বিধিটা আমরা এখন আবার দেখি। দেখো এটাকে একটা আমরা উদাহরণের মাধ্যমে দেখতে পারি। দেখো এম ইন্টু, এটাই যে ব্র্যাকেটটা, এই ব্র্যাকেট থাকলে আমরা এটাকে বলবো কি, ইন্টু বলবো। কি বলবো? ইন্টু বলবো। তাহলে এম ইন্টু এ প্লাস বি প্লাস সি, তাহলে এটা গুণ করলে এম এ প্লাস এম বি প্লাস এম সি প্লাস ডট ডট ডট, মানে অসংখ্য করা যাবে এরকম। তাহলে আমরা দেখি দু একটা উদাহরণের মাধ্যমে দেখি। দেখো 2a বি 2, অর্থাৎ দৈর্ঘ্যটা 2, প্রস্থ এ একটা, আরেকটা বি। ঠিক আছে, তাহলে এখন এবিসিডি এর ক্ষেত্রফল কি হবে, 2 ইন্টু এ প্লাস বি, 2 ইন্টু এ প্লাস বি ইকুয়াল কী হবে, দেখো 2a 2b, অর্থাৎ 2 এর সাথে গুণ করলে 2a, বির সাথে গুণ করলে 2b। এখন এটাকে যদি আমরা গুণ করি, দেখো কত আসবে, গুণ করলে যোগ করলে 2a প্লাস 2b, এটার কোনো যোগ করা যাবে না, অর্থাৎ চলকটা তো ভিন্ন চলক হলে যোগ বিয়োগ করা যায় না। যোগ বিয়োগের সময় অবশ্যই চলকটা কি, এক হইতে হবে।
এখন তোমরা একটু দলীয় কাজ দলগতভাবে করবে সম্ভবতভাবে। দেখো মাইনাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার ফাইভ এ কে সিক্স এক্স টু দি পাওয়ার কিউব বি টু দি পাওয়ার থ্রি ওয়াই টু দি পাওয়ার কিউ দ্বারা গুণ করো। অর্থাৎ এটা আমরা মনে মনে করি। দেখো আমি একটু মিলাও, প্লাস মাইনাসে মাইনাস 318 অর্থাৎ 18 এক্স টু দি পাওয়ার ফাইভ ওয়াই টু দি পাওয়ার 8 এ বি কিউব, এটা উত্তর হবে। নেক্সট প্রশ্ন দেখো, টু এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়াই টু দি পাওয়ার ফাইভ প্লাস এ বি এক্স মাইনাস এক্স কিউব ওয়াই কিউকে মাইনাস এক্স ওয়াই টু দি পাওয়ার ফোর দ্বারা গুণ করো। তোমরা এটা বাসা অবশ্যই চেষ্টা করবে এবং বাসার কাজ হিসেবে এটা তোমরা করে রাখবে, এবং যদি না পারো তোমরা তাহলে সেটা তোমরা পরবর্তীতে আমাদের সহযোগিতা নেবে। এবং তোমরা দেখো কি কি শিখলে, গুণের বিনিময় বিধি বর্ণনা করবে, সংযোগ বিধি বর্ণনা করবে, গুণের সূচক বিধি বর্ণনা করবে, গুণের বন্টন বিধি বর্ণনা করবে। ঠিক আছে, তোমরা বাড়ি কাজ হিসেবে দেখো এই রাশিকে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো। এখানে তিনটা আমরা গুণ দিয়েছি। দেখো প্রথম প্রশ্ন টু এ বি এক্স স্কোয়ার ইন্টু থ্রি এক্স ওয়াই। 2 নম্বর প্রশ্ন আমরা দিয়েছি এক্স স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার কিউ জেড, দ্বিতীয় রাশি মাইনাস থ্রি এক্স ওয়াই জেড টু দি পাওয়ার ফাইভ। তৃতীয় রাশি 3 নম্বর প্রশ্ন দেখো এক্স স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার ফোর প্লাস এ এক্স ইন্টু থ্রি এক্স ওয়াই। তাহলে তোমরা আজকের ক্লাসটা দেখলে এবং সবাইকে দেখার সুযোগ করে দেবে। বাসায় বাইরে ঘোরাফেরা না করে তোমরা বাসায় থাকবে, পড়ালেখা সুন্দর মতো চালিয়ে যাবে, এবং যেখানে যেখানে সমস্যা থাকবে নোট করে রাখবে। পরবর্তীতে তোমরা এটা আমাদেরকে বলবে এবং বুঝে নিবে। ঠিক আছে, এবং সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে এবং তোমরা আমার জন্য দোয়া করবে। এবং আবারও ঈদের অর্থাৎ ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আমি মহিউদ্দিন খান এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।